আসসালামু আলাইকুম ভাই। আমরা যদি মরার পরে নিজের বিছানাটাই না থাকে, পালং সাথে যায় না, কলা এটা গাছের আজকে মধ্যে প্রমাণ পেলাম। আমাদেরকে শোয়াতে হয়, আজকে তাইলে 10 আমাদের নম্বর সম্পদ, টাকা পয়সা, ছেলে এক মেয়ে দিয়ে জানাজা কি গিয়ে হবে তাকে দুনিয়ার সুখ? দাফন করার বলেন সময় তো দেখলাম ভাই। কবরের মধ্যে আমি পানি, এমন একটা দৃশ্য দেখলাম, তারপরে কলা গাছের মানুষ কোম দিয়ে কোটি কোটি লাশ টাকার মালিক হতে পারে, দাফন করা মরার হয়। পরে তার তাহলে আমাদের সম্পদ শুধু কিসের এত বড়াই কাপড় আর কাপড়, কিসের এত অহংকার ভাই? তিন বলেন কোটা তো, কলার টুম, কি আছে? বাঁশের আপনার টুম, সোনা দানা কিছুই যাবে না, হাট পালং কিছু যাবে না, সন্তান যাবে না, আপনি একাই পীরের কুসল পানিতে শুয়ে থাকতে হবে। খবর আপনার যেদিন লাশ কেউ দেখবে দেখতে তোমায় যাবে না, সকালে সন্ধ্যা কবর বেলা, জিয়ারত করতে যাবে না, মাগরিবেতে ডুবে সন্তান যাবে গো ভুলে আমার এই যাবে। দুনিয়ার আপনাকে আপনি খেলা, কে ভাই? মাগরিবেতে ডুবে যাবে আপনার গো। জীবনে কি আছে এমন বলেন তো? আমি তো দেখতেছি এমন আমার জীবনে কিছু নাই। আমি যেমন আমার মা হারিয়েছি, বাবা হারিয়েছি, নিজেও একা, মায়ে আমার কোনো ভাই বেড়াদর নাই, আমি এতিম সেকুরার মতো ঘোরাফেরা করি। যে কষ্ট করে একটা কর্ম নিয়েছি, সেই কষ্টটা যদি আমি সাকসেসই না করতে পারি জীবনে, তাহলে আমার জীবনে কি আছে ভাই? আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। তাহলে আমাদের মনে কিসের এত অহংকার বলেন তো? মরার পরে যদি আপনাকে কলা গাছে শোয়াই দিতে হয় কবরের স্থানে, তাহলে এর চাইতে বড় আর কষ্ট দুনিয়াতে কি হতে পারে? কি আপনার সম্পদের মূল্য আছে বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এখনো সময় আছে, অহংকার চূর্ণ করে দেই। অহংকারের কোনো মূল্য নেই। অহংকার ছেড়ে আমরা আসলে ভালো হয়ে যাব। 5 ওয়াক্ত নামাজ পড়ব, আল্লাহকে ডাকবো, মসজিদে যাব, কোরআন পড়ব, খতম করব, সূরা ফাতিহা পড়ব, মনের আনন্দে গান, মনের খোরাক হিসাবে কালেমা পড়ব, সূরা ইখলাস পড়ব। অনেক সূরা আছে, যদি আপনারা ইচ্ছা করেন কোরআন শরীফ থেকে চর্চা করতে পারেন ভাই। আসুন না, মসজিদে এখনও সময় আছে। তোমরা এখনও মসজিদে আসো নাই? আসো, আসো মসজিদে আসো। আর হয়তো সময় পাবে না ভাই। দিন গেলে আর দিন পাবি না, ওরে অবুঝ মন। সময় থাকতে কর রে তোমরা আল্লাহর নাম জপ, দিন গেলে আর দিন পাবি না, ওরে অবুঝ মন। সময় থাকতে কর রে তোমরা আল্লাহর রাসূলের নাম জপ। মনে তোমার কষ্ট থাকলে চলে আসো ভাই মসজিদে, মসজিদের সেজদার মধ্যে আল্লাহকে পাবে আগে। আমি অদম গুনাহগার রে, ডাকি পারে পাহাড়ে, মাফ করে দাও হে আল্লাহ, আমি গুনাহগার রে। পাপীরে তুমি মাফ না করলে কে করিবে ক্ষমা? ইতিমরে সাবস্ক্রাইব করলে আপনার হবে সোয়াব। আমি চাই না জোর করিয়াই আপনি সাবস্ক্রাইব করেন আমারে। আমি আজকেই, আমার নাম ছিল বাংলাতে নিজাম, এখন এটা কিন্তু ইংরেজিতে করব, সবাই মনে রাখবেন। আজকে আমার নাম হবে নিজাম উদ্দিন থেকে নিজাম মিয়া, কারণ এই নামটা আমার আইডিতে দেওয়া, সব সার্টিফিকেটে দেওয়া, চাকরিতে দেওয়া, সব কিছুতে শুধু নিজাম মিয়া নামে পরিচিত আমি ভাই। আগে ছিলাম এমডি নিজামুদ্দিন, এখন আজ রাত 12টার পর থেকে শুরু হবে নিজাম মিয়া ব্লগার জয়নগর। সবাই আমার জন্য দোয়া করবেন ভাই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করি, আপনার মা বাবা যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করে। ভাই, মৃত্যুটা অতি নিকটে ভাই, মৃত্যু কিন্তু অতি দূরে না। আমরা কিন্তু মৃত্যুকে আগে ভয় করতে হবে। আসেন, যদি আপনার মনে কোনো হিংসা থাকে, অহংকার থাকে, এক সেকেন্ড, 1 মিনিটের জন্য আমরা কবরস্থান থেকে ঘুরে আসি, তাইলে আপনার মনে হিংসা, নিন্দা কোনো কিছু থাকবে না। আমার কষ্ট যদি আমি বলি, তাহলে আপনার সারাদিন বললেও আমার কষ্ট শেষ হবে না। 5ই আগস্টের পরে আমার মোবাইলটা সহকারে নিয়ে গেছিল ভাই, অনেক কষ্টটা ভাই। কেন আমি ফেসবুক চালাই সেটা হলো আমার অপরাধ। এছাড়াও আমার বড় অপরাধ আমার পিছনে ভাই অনেক কাহিনী। আমার পরিবার থেকে চায় না যে আমি মোবাইল চালাই, কিন্তু আমি এই কষ্টের টাকা দিয়ে একটা নষ্ট মোবাইল কিনছিলাম ভাই। আজকে গরিব বলে কেউ ভালোবাসা দেয় না ভাই। ভাই রে ভাই, আমি এতিম, আমার আপন বলতে কেউ নয় দুনিয়াতে, মা বাবা সব হারাইলাম রে ভাই। এখন আপনারা আমার 112 জন সাবস্ক্রাইবারই আমার ভালোবাসার মানুষ। আমি সবাইকে ভালোবাসা দিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি কোনো ভয় পাবো না। আমি একমাত্র আল্লাহকে ভয় পাই, আমি এছাড়া আর কাউকে ভয় পাই না রে ভাই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আসেন, আপনারাও নামাজ পড়বেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনাকে একটা না একটা কুল দেখাবে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।